আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2025 সালের আইসিটি যশোর বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাট বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে, অর্থাৎ ডিজিটাল ডিভাইস নিয়ে। তো আর দেরি কেন, চলো শুরু করি। প্রশ্ন 6। প্রশ্ন 6 এখানে চিত্র 1, চিত্র 2, চিত্র 3, চিত্র 4, এখানে 4টা চিত্র দেওয়া। তো প্রথম চিত্রটা যদি আমরা লক্ষ্য করি, আমরা একটু প্রথমে চিত্রগুলো একটু উদ্দীপকগুলো একটু বিশ্লেষণ করে নিই। এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, আর এটা কোন গেটের কাজ, এই যে এটা কোন গেটের কাজ, এটা হচ্ছে অর গেটের কাজ। এটা কোন গেটের কাজ, এটা হচ্ছে অর গেটের কাজ, অর্থাৎ এটা হচ্ছে এ প্লাস বি বা হচ্ছে অর গেট বা হচ্ছে অর গেট। এটা কি অর গেট, এটা হচ্ছে কোন গেট, এটা হচ্ছে নট গেটের সিম্বল। আর এটা হচ্ছে, এটাকে যদি আমি এ ধরি, ইনপুট এ, আর এটা থেকে যদি বি ধরি, তা আউটপুট হবে এ বি। এটা হচ্ছে একটা এন গেট। এটা কোন গেট, এটা হচ্ছে একটা, এই যে এটা হচ্ছে, এটা কোন গেট, এটা হচ্ছে এন গেট। এটা কোন গেট, এটা হচ্ছে এন গেট। আর এটা হচ্ছে এই যে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, এ বি, তারপর প্রথমে গুণ করছে, গুণ করে কি করছে, নট করছে। তো এটা হচ্ছে একটা এন এ এন ডি ন্যান্ড গেট, অর্থাৎ এ বি নট। তো আমরা পাইলাম এটা হচ্ছে একটা অর গেট, এটা হচ্ছে নট গেট, এটা হচ্ছে এন্ড গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট। তো প্রথম প্রশ্ন কি বলছে, সার্বজনীন গেট কি? তো সার্বজনীন গেট কি, প্রশ্নটা তোমরা অবশ্যই ভালো করে দেখে নিবা। ওকে, সার্বজনীন গেট কি? এই যে সার্বজনীন গেট, যে সকল গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। খুবই সিম্পল একটা সংজ্ঞা দিয়েছি আমি তোমাদের জন্য। যে সকল গেটের সাহায্যে সাহায্যে মৌলিক গেট সহ অন্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। তারপর 2 নম্বর প্রশ্ন বলছে, বলছে যে এক্স প্লাস ওয়াই হোল বার ইকুয়াল এক্স বার ইন্টু ওয়াই বার সত্যক সারণীর মাধ্যমে প্রকাশ করো। এই যে বুলিয়ান আলজেব্রার প্রথম সূত্র, এই যে যদি আমরা বার ভাঙি তখন যুগ থাকলে কি হয়, গুণ হয়। এই যে এরকম আর কি। মনে করো আমি দিলাম যে এ প্লাস বি হোল বার, তো আমি যদি এটাকে ডিমোগ্রাম ভাঙতে চাই, তো ডিমোগ্রাম ভাঙলে এটা হবে এ বার ইন্টু বি বার। এই জিনিসটা হয়েছে এক্স প্লাস ওয়াই হোল বার ইকুয়াল, ভেঙে কি হয়েছে, এক্স বার ইন্টু ওয়াই বার। এটা কি বলছে, সত্যক সারণীর সাহায্যে ব্যাখ্যা করতে বলছে, অর্থাৎ প্রমাণ করার জন্য বলছে। তো প্রথমে আমাদের চলক কয়টা, হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তারপর হচ্ছে যে এই যে এক্স বার, তারপর হচ্ছে ওয়াই বার, তারপর আছে যে এক্স প্লাস ওয়াই হোল বার, তারপর আছে আর কি আছে, প্রথমে এক্স প্লাস ওয়াই করি, তারপর এক্স প্লাস প্রথমে এক্স প্লাস ওয়াই করি, তারপর কি করব, এক্স প্লাস ওয়াই হোল বার, তারপর আছে কি এক্স বার ইন্টু ওয়াই বার। তো এক্স বার, এক্স বার ইন্টু ওয়াই বার। তো এইগুলা এই যে এই দুইটা সমান হতে হবে, এই দুইটার আউটপুট কি হইতে হবে, সমান হইতে হবে। কারণ এটাকে যদি ভাঙাই আমরা তখন এইটা পাই। তো সর্বশেষ চলক তো ওয়াই ওয়াই, তাহলে আমরা কি করব, একটা জিরো, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, তারপর কি দুইটা জিরো, দুইটা ওয়ান। কারণ এখানে হচ্ছে চলক দুইটা, এই যে তাহলে কিভাবে নির্ণয় করবো, এই যে টু এন। তো টু এন তো ফিক্সড, এন বলতে দুইটা, চলো এখানে দুইটা, তো দুই ফোর, তো কলাম সংখ্যা কয়টা হবে, চারটা। তো এক্স বার, এক্স এর মান ছিল কত, জিরো, এটা হবে ওয়ান, ছিল জিরো, এটা হবে ওয়ান, এখানে ছিল ওয়ান, এটা হয়ে যাবে জিরো, এটা হয়ে যাবে জিরো। ওয়াই এর মান ছিল জিরো, এখানে হবে ওয়ান, ওয়াই এর মান ছিল ওয়ান, হয়ে যাবে জিরো, ছিল জিরো হয়ে যাবে ওয়ান, ছিল ওয়ান হয়ে যাবে জিরো। এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই, তো জিরোর সাথে জিরো যোগ করলে জিরো, জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান, জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ানের সাথে যদি আমরা ওয়ান যোগ করি তখন ওয়ান। এক্স প্লাস ওয়াই হোল বার, তো এটা এখন কি করবো, এটার বিপরীত, এটা হয়ে যাবে ওয়ান, বাকিগুলা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এখন এক্স বার ইন্টু ওয়াই বার, এই যে এক্স বার ইন্টু, তো ওয়ানের সাথে যদি ওয়ান গুণ করি আমরা তখন হবে ওয়ান, জিরোর সাথে যদি ওয়ান গুণ করি হবে জিরো, জিরোর সাথে যদি আবার ওয়ান গুণ করি হবে জিরো, জিরোর সাথে জিরো গুণ করলে জিরো। এই যে এটা কিন্তু, এই দুইটা কিন্তু মিলছে। এই দুইটা তোমরা চাইলে এরকম বক্স আকারে এইরকম টান দিয়ে দেখাই দিতে পারো যে, ওকে। তো চাইলে তুমি এখানে লিখে দিতে পারো যে, এই যে এখানে অবশ্যই লিখে দিবা যে এক্স প্লাস ওয়াই হোল বার, এই যে এক্স প্লাস ওয়াই হোল বার ইকুয়াল কত, যে এক্স বার ইন্টু ওয়াই বার, ওয়াই বার এর সত্যক সারণী, এর সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করা হলো। এর সত্যক সারণী, সত্যক সারণীতে প্রমাণ, সত্যক সারণীতে প্রমাণ, এটা লিখে দিবা। ওকে,
প্রমাণ। তো 3 নম্বরটা কি বলছে যে উদ্দীপকের চিত্র 1 ও চিত্র 2 এর সত্যক সারণী লেখো। তো উদ্দীপকের চিত্র যে চিত্র কি ছিল? উদ্দীপকের চিত্র 1 এবং চিত্র 2, চিত্র 1 এবং চিত্র 2। চিত্র 1 কি ছিল? OR গেট এবং চিত্র 2 কি ছিল? NOT গেট। OR গেট এবং NOT গেট, OR গেট এবং NOT গেট, OR এবং NOT। তো প্রথমে আমরা দেখি এখানে অবশ্যই এগুলা কিছু লিখে দিবা যে উদ্দীপকের চিত্র 1 হলো OR গেট এবং চিত্র 2 হলো NOT গেট। নিচে OR গেট এবং NOT গেটের সত্যক সারণী দেওয়া। তো প্রথমে আমরা NOT গেট দিব। তো NOT গেটের ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে একটা। NOT গেটের ইনপুট হচ্ছে একটা, আর আউটপুটে কি হবে? সাপোজ এখানে আমরা লিখতে পারি চাইলে যে এ, তারপর হচ্ছে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, আর এটা কি হবে? আউটপুট হবে এবার। তো এটা বিপরীত হবে, কি হবে? এটা 0, এটা হয়ে যাবে 1, এটা 1, এটা হয়ে যাবে 0। তো NOT গেটের কাজই কি? পূরক করা। এই যে এ এর ইনপুট ছিল 0 হয়ে গেছে 1, আর এখানে ছিল 1, এখানে হয়ে গেছে 0। আমরা প্রথমে NOT গেট করছি, ওকে। এখানে যদি OR গেট আগে বলা, তো আমরা প্রথমে NOT গেট করছি, এখন কি করব? OR গেট করব। OR গেটের মিনিমাম ইনপুট কত? 2টা। মিনিমাম ইনপুট কয়টা? 2টা। প্রথমটা কি? সাপোজ মনে করলাম এ, তারপর বি। তো এটা কত হবে? মিনিমাম ইনপুট যেহেতু 2টা, তখন কি কি হবে এখানে? একটা 0, একটা 1, একটা 0, একটা 1, তারপর হচ্ছে 2টা 0, 2টা 0, 2টা 1। তো এটার আউটপুট কি হবে? এই যে এ প্লাস বি। তো 0-র সাথে যদি 0 আমরা যোগ করি, 0-0-র সাথে 1 গুণ করলে, যোগ করলে 1, 0-র সাথে 1 যদি আবার যোগ করি 1-1-এর সাথে, তো এটা হচ্ছে কি? কোন গেটের আউটপুট? OR গেটের আউটপুট। এটা হচ্ছে এটা হচ্ছে একটা ইনপুট, এটা হচ্ছে একটা ইনপুট, আর এটা কি? আউটপুট। এটা কি? আউটপুট। এই তো গেল 3 নাম্বার। যশোর বোর্ড ইদানিং দুটা প্রশ্নই এই যে সংখ্যা পদ্ধতি ইজি দিছে, আর এই যে 3.2 এর প্রশ্নটা কি? গেট লজিক গেট থেকে কি খুব ইজি দিছে। ইদানিং স্যার তারা তোমাদেরকে খুব কি করছে? দয়া করছে। তারপর 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে উদ্দীপকের চিত্র 4 এর সাহায্যে চিত্র 1 ও চিত্র 3 বাস্তবায়ন করে দেখাও। উদ্দীপকের চিত্র 4 এর সাহায্যে। তো চিত্র 4 এর নাম কি? যে চিত্র 4 হচ্ছে একটি NAND গেট। চিত্র 4 কি? একটি NAND গেট। এর সাহায্যে চিত্র 1 ও চিত্র 3, 1 হচ্ছে আমি একটু লিখে দেই। চিত্র 4 কোন গেট? NAND গেট। আর চিত্র 1 হচ্ছে OR গেট, ওকে। আর চিত্র 3 হচ্ছে AND গেট, AND গেট। তো এখন আমরা NAND গেট দিয়ে কি বাস্তবায়ন করব? OR গেট আর AND গেট। NAND গেট দ্বারা OR গেট আর AND গেট বাস্তবায়ন করব। NAND গেট দ্বারা OR গেট আর NAND গেট বাস্তবায়ন করব। তো এখানে আমরা একটু দেখে নেই। এই যে উদ্দীপকের চিত্র 4 হলো NAND গেট, এই যে বলছি, যা একটি সার্বজনীন গেট। চিত্র 1 হলো OR গেট, চিত্র 2 হলো AND গেট। অর্থাৎ আমরা এই যে NAND গেট দিয়ে কি বাস্তবায়ন করব? OR গেট আর AND গেট বাস্তবায়ন করব। OR গেট এবং NAND গেটকে NAND OR গেট এবং AND গেটকে NAND গেট দিয়ে বাস্তবায়ন করা হলো। তো প্রথমে আমরা কি বাস্তবায়ন করব? এই যে 1 নাম্বার দিয়ে NAND গেট দিয়ে OR গেট বাস্তবায়ন করব। প্রথম NAND গেট দিয়ে এই যে OR গেট। তো 1 নাম্বার কি? এই যে N A N D NAND গেট দিয়ে OR গেট, NAND গেট দিয়ে OR গেট বাস্তবায়ন। তো এই যে NAND গেট আমরা জানি যে কি? এই যে NAND গেট আমরা জানি যে A একটা ইনপুট, B একটা ইনপুট। তো A একটা ইনপুট, B একটা ইনপুট, তারপর প্রথমে গুণ করবে, গুণ করে কি করবে? এই যে নট করবে। অর্থাৎ এটা হচ্ছে A B নট। এখন আমরা কোন গেট বাস্তবায়ন করব? OR গেট। অর্থাৎ OR গেটের আউটপুট আমরা জানি যে A একটা, B একটা, তারপর হচ্ছে এই যে এরকম থাকে, ওকে। অর্থাৎ এটা হচ্ছে এ প্লাস বি, A+B। আমরা এই যে NAND গেট ইউজ করে কোন আউটপুট আনবো? A+B আউটপুট আনবো। তো তার জন্য প্রথমে আমরা কি করব? একটা ইনপুট নিব। এই যে এ একটা ইনপুট নিলাম, ওকে। তারপর কি নিব? এই যে বি একটা ইনপুট নিলাম, ওকে। তারপর আমরা এখন বার। তো এখান থেকে কি দিব? এই যে এখানে আমরা কোন গেট ইউজ করতে পারবো না? অন্য কোনো গেট ইউজ করতে পারবো না, শুধু মেন গেট ইউজ করব। তো এই যে এইটা হচ্ছে একটা NAND গেট, এটা হচ্ছে কিন্তু বার, এটা কি? বার। তো এখান থেকে আরেকটা এই সেম ভাবে আমরা কি করব? এই যে এখানে কি কোন গেট ইউজ করব? NAND গেট ইউজ করব। অন্য কোনো প্রকার গেট ইউজ করা যাবে না। এখন এই তো করলাম। তারপর আবার কি ইউজ করব? NAND গেট ইউজ করব। আবার কি ইউজ করব? NAND গেট ইউজ করব, ওকে। আবার যদি NAND গেট ইউজ করি, তো প্রথমে কি করব? গুণ করব। প্রথমে কি করব? গুণ করব, তারপর কি করব? নোট করব। অর্থাৎ এটা হচ্ছে যে এই যে এ বার ইনটু বি বার, তারপরে কি? নোট। এখন
এখন আমরা তো এটা পাইলাম। এখন আবার কি করব যে এখন এই যে আমি যদি এখানে লিখি, সাপোজ আমি এই যে আউটপুটটাকে একটা এক্স এর মধ্যে রাখতেছি, যদি এটা কি হয়েছে এ বার ইন্টু বি বার তারপর হচ্ছে হোল বার। এখন আমরা কি করব, এই যে ডিমর্গান ভাঙবো, এই যে এই ডিমর্গান ভাঙবো, ডিমর্গান ভাঙলে গুণ থাকলে এই যে এখানে গুণ আছে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো এবার প্লাস বিবার, আর এই যে ডিমর্গান ভাঙছি তার কারণে আর একটা বার, এখানে একটা বার। তো ডবল বার দেওয়া যে কথা, না দেওয়া কি একই কথা, অর্থাৎ এ প্লাস বি। এই যে আমরা শুধু NAND গেট ইউজ করছি, এই যে এখানে একটা NAND গেট ইউজ করছি, আমি একটু লাল কালি দিয়ে দেখাই। ওকে, এই যে এখানে একটা NAND গেট ইউজ করছি, এখানে একটা NAND গেট ইউজ করছি, এখানে একটা NAND গেট ইউজ করছি। আমি কিন্তু অন্য প্রকার কোনো প্রকার গেট ইউজ করি নাই। তো NAND গেট দ্বারা আমরা কি আউটপুট আনলাম, এই যে OR গেটের আউটপুট আনলাম। এইটা সমান সমান কি, এটা কিন্তু একটা OR গেট, কারণ এই যে এ প্লাস বি। ওকে, এখন আমরা কি বাস্তবায়ন করব, NAND গেট দ্বারা AND গেট বাস্তবায়ন করবো। এখন আমরা NAND গেট দ্বারা কি বাস্তবায়ন করব, এই যে AND গেট। তোমরা কিন্তু এগুলা, আমি তো মার্ক করে দেখাইছি, তোমরা কিন্তু এগুলা মার্ক করে দেখানোর দরকার নাই, তোমরা তো ডিরেক্ট আনসার দিয়ে দিবা। হুম, থাকবে এইগুলা, সমস্যা নেই, আশা করি সমস্যা হবে না। এখন 2 নম্বর আমরা কি করব, 2 নম্বর কি বলছি যে 2 নম্বরে যে আমরা NAND গেট দিয়ে AND গেট বাস্তবায়ন করব। NAND গেট দিয়ে কোন গেট বাস্তবায়ন করব, AND গেট। ওকে, তো আমরা এখন 2 নম্বর লিখি, এই যে 2 নম্বর এখন আমরা কি করব, যে NAND দিয়ে NAND NAND দিয়ে AND NAND দিয়ে AND বাস্তবায়ন, বা NAND গেট দিয়ে AND গেট বাস্তবায়ন, এগুলা তোমরা একটু লিখে নিবা তোমাদের মতো, আমি একটু শর্টকাট লিখতেছি। অর্থাৎ আমরা এখন কি করবো, এই যে এ বি, এটা তো হচ্ছে একটা, এটা হচ্ছে একটা NAND গেট। তো NAND গেট দিয়ে আমরা কি আউটপুট আনতে হবে আমাদের, এই যে বি এ বি আউটপুট আনতে হবে। কি আনতে হবে, এ বি আউটপুট আনতে হবে, অর্থাৎ এই যে এরকম একটা আউটপুট আনতে হবে, এই যে এই AND গেটটা আনতে হবে, NAND গেট দিয়ে AND গেট আনতে হবে। তো আমরা কি করব, এ একটা ইনপুট নেই, এ একটা ইনপুট নিলাম, তারপর হচ্ছে বি একটা ইনপুট নেই, এই যে বি নিলাম। তো আমরা কি করব, NAND গেট ইউজ করব। তো আমরা কি করি, এই যে গুণ করে দেই, গুণ করে দেই, গুণ করে দিলাম, তারপর নট ইউজ করলাম। তো এটা কি হইলো, এ বি নট, কিন্তু আমার তো দরকার এ বি, আমার দরকার কি এ বি। তো সেম গেট আবার আমি কি করব, আবার পাস করব, একই জিনিস আবার পাস করলে ওই জিনিসটা হবে। তারপর ওই জিনিসের উপর কি দিয়ে দিব, বার দিয়ে দিব। তো আমি আউটপুটটা যদি একটা এক্স এ রাখি, তো এটা কি হবে, এই যে এ বি, এই যে এতটুকু ছিল, আর সেম যদি আবার পাস করি একই হবে। আর তো ডবল বার, দেখুন ডবল বার থাকা যে কথা, না থাকা কি একই কথা, অর্থাৎ এ বি হয়ে গেছে। অর্থাৎ আমরা NAND গেট দিয়ে কি বাস্তবায়ন করলাম, NAND গেট কি দিয়ে, এই যে AND গেট বাস্তবায়ন করলাম। তো এখানে দেখো কি হয়েছে, এই যে এখানে কিন্তু আমরা এই যে এখানে একটা AND গেট ইউজ করছি, এখানে একটা NAND গেট ইউজ করছি, এটা একটা NAND গেট, এটা একটা NAND গেট। তো এখানে কয়টা NAND গেট লাগছে, 2টা NAND গেট লাগছে। NAND গেট দিয়ে AND গেট বাস্তবায়ন করতে 2টা NAND গেট লাগে। আর যদি আর এখানে NAND গেট দিয়ে OR গেট বাস্তবায়ন করতে কয়টা গেট লাগছে, এই যে 3টা, একটা, 2টা, 3টা। ওকে, তো আশা করি তোমরা বিষয়টা সুন্দর করে বুঝতে পারতেছো। তো এই যে ছিল যশোর বোর্ডের সংখ্যা ডিজিটাল ডিভাইস থেকে 6 নং প্রশ্নের সমাধান। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং বন্ধুদেরকে জানিয়ে দিবা, এবং স্কিল অ্যাপ বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল অ্যাপ বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।